বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। উল্লেখযোগ্য একজন ভোট প্রার্থী ভোটের ফজিলত বর্ণনা করছেন যে কেউ যদি ভোট দেয় একটি ভোটের মাধ্যমে সে 18 কোটি মানুষের সালাত আদায়ের নেকি পেয়ে যাবে। কেউ যদি জামাত ইসলামীকে একটা ভোট দিলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের সমান সওয়াব পাওয়া যাবে বলে নতুন ফতোয়া দিয়েছেন আমির হামজা। জামাতের আকীদার সমস্যা, তাহলে আমরা অমুক সেকুলার দলের সাথে ঐক্য করি। শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফিক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। আসসালামু আলাইকুম দর্শক, একদিকে জামাতের কিছু নেতারা বিভিন্ন টক শো সেমিনারে গিয়ে বলতেছে জামাত ক্ষমতায় আসলে কাউকে জোর করে নামাজ পড়াবে না। অন্যদিকে জামাতের আমির হামজা সাহেব বলতেছে জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে, কারণ জামাত ক্ষমতায় এসে নামাজ কায়েম করবে। দর্শক, এরকম মন্তব্যের কারণে জামাতকে নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। কোটি মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে, মাত্র একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এবার নিয়ে আসবেন, কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন। উল্লেখযোগ্য একজন ভোট প্রার্থী ভোটের ফজিলত বর্ণনা করছেন। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। যে কেউ যদি ভোট দেয় একটি ভোটের মাধ্যমে সে 18 কোটি মানুষের সালাত আদায়ের নেকি পেয়ে যাবে। কেউ যদি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, সঠিক পথে আহ্বান করে, নেকির কাজের দিকে আহ্বান করে, তাহলে সে ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি, তার অনুসারী ব্যক্তি পাবে। গণতন্ত্রকে সাপোর্ট করলে সেটা কি ভালোকে সাপোর্ট করা হলো নাকি খারাপকে সাপোর্ট করা হলো, এটা আমাদের আগে নির্বাচন করা দরকার। ইসলাম কায়েমের নামে রাজনীতি করছে এবং ভোটের ফজিলত বর্ণনা করছে। একটা ভোট দিলে 18 কোটি মুসলিমের সালাতের নেকি তার আমল নামে যোগ হবে, এই ধরনের বড় আশা যারা দিচ্ছে তারা তো আগে নিজেদের 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার প্রেক্ষিতে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ভোট প্রার্থী ভোটের ফজিলত বর্ণনা করছেন। তিনি জোর গলায় মানুষের মাঝে বক্তব্য দিচ্ছেন যে কেউ যদি ভোট দেয় একটি ভোটের মাধ্যমে সে 18 কোটি মানুষের সালাত আদায়ের নেকি পেয়ে যাবে। অর্থাৎ জামাত ইসলাম ভোটে নির্বাচিত হয়ে সালাত প্রতিষ্ঠা করবে, আর সালাত প্রতিষ্ঠা হলে 18 কোটি মানুষের সালাতের নেকি একটা ভোটের মাধ্যমেই পেয়ে যাবে। তিনি একটি হাদিসের প্রেক্ষিতেই এই বক্তব্য দিয়েছেন, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। কেউ যদি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, সঠিক পথে আহ্বান করে, নেকির কাজের দিকে আহ্বান করে, তাহলে সে ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি, তার অনুসারী ব্যক্তি পাবে। অর্থাৎ কেউ যদি কাউকে সালাতের জন্য দাওয়াত দেয়, এই দাওয়াত
দেওয়ার ফলে তার দাওয়াত কবুল করে যদি ওই ব্যক্তি সালাত আদায় করে এবং যত নেকি অর্জন করবে সমপরিমাণ নেকি দাওয়াত দানকারী পেয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, ওয়ামান দা ইলা দালালাতিন, কেউ যদি কাউকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে, অকল্যাণ খারাপ কাজের দিকে আহ্বান করে, পাপের কাজে আহ্বান করে, কানা লাহু মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, তাহলে তার ওই পরিমাণ পাপ রয়েছে যেই পরিমাণ পাপ তার ডাকে সাড়া দানকারী অর্জন করবে। অর্থাৎ তার ডাকে সাড়া দিয়ে ওই পাপ করে যত পাপ অর্জন করবে, যে ডাকলো সে সমপরিমাণ পাপ পাবে, তার আমলনামায় যোগ হবে। এই হাদিসের প্রতি লক্ষ্য রেখেই হয়তোবা উক্ত ভোট প্রার্থী আলেম, যার নাম আপনারা জানেন, আমির হামজা, তিনি দিয়েছেন এবং তিনি এই কথা বলার মাধ্যমে মানুষকে ভোট দানের প্রতি উৎসাহিত করছেন। আমি বলবো যে হাদিসের দুইটা অংশ, যে দুইটা অংশ আপনারা শুনলেন, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ ভোট দিতে যায় তাহলে সে কি হেদায়েতের দিকে যাবে নাকি খারাপ দিকে যাবে? গণতন্ত্রকে সাপোর্ট করলে সেটা কি ভালোকে সাপোর্ট করা হলো নাকি খারাপকে সাপোর্ট করা হলো? এটা আমাদের আগে নির্বাচন করা দরকার। গণতন্ত্র কি ইসলাম সমর্থন করে নাকি সমর্থন করে না? যদি ইসলাম সমর্থন করে তাহলে কেউ যদি ভোট দেয় নাকি পাবে। আর যদি গণতন্ত্র ইসলাম সমর্থন না করে আর আপনি ভোট দেন তাহলে খারাপ কাজে আপনি অংশগ্রহণ করলেন, আপনার পাপ হবে। গণতন্ত্র কি ইসলামের দেওয়া কোনো তন্ত্র? ইসলামের দেওয়া কোনো নীতি? তা কিন্তু নয়, বরং এটা কাফেরদের তৈরি। যার ফলে কি হয়েছে, গণতন্ত্রের মধ্যে বড় বড় দুইটা শিরক বিদ্যমান, যে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। অথচ আমরা মুসলিম হিসেবে এটা কখনোই বিশ্বাস করতে পারি না। আমরা মুসলিম অবশ্যই বিশ্বাস করব যে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। 2 নাম্বার, জনগণের অধিকাংশের রায় চূড়ান্ত। অথচ একজন মুসলিম এটা কখনোই বিশ্বাস করতে পারে না। মুসলিমের বিশ্বাস হলো আল্লাহর বিধানই চূড়ান্ত। পৃথিবীর সব মানুষ যদি একদিকে চলে যায়, আল্লাহর বিধান যদি আরেকটা কথা বলে, তার বিপরীত বলে, তাহলে আল্লাহর বিধানই চূড়ান্ত হবে, পৃথিবীর সকল মানুষের কথা গ্রহণযোগ্য নয়। তাহলে এই কুফরি নীতি, এই কাফেরদের দেওয়া আদর্শ, এই আদর্শ গ্রহণ করে যদি আমরা ভোট দেই তাহলে কি আমরা নেকির হকদার হব না পাপের হকদার হব? এটা আমার বিবেকের কাছে প্রশ্ন। যারা এই কথা বলছেন, যারা ইসলামের নাম নিয়ে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাচ্ছেন, আপনারা নিজেরাই তাদেরকে একটু যাচাই করুন, তারা কি আসলে ক্ষমতা দখলের রাজনীতি করছে না ইসলাম কায়েমের রাজনীতি করছে? যদি ইসলামই তাদের কাছে মুখ্য হতো তাহলে তো তারা দুর্গাপূজায় অংশগ্রহণ করতো না, দুর্গাপূজার শুভেচ্ছা দিত না, দুর্গাপূজায় গিয়ে তাদেরকে দুর্গাপূজার জন্য উৎসাহিত করতো না তাদেরকে। তাহলে বোঝা যাচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি চলছে। অর্থাৎ একজন হিন্দুও যেন তাদেরকে ভোট দেয়, এই ভোট ভিক্ষা করার জন্য হিন্দুদের কাছে যাচ্ছে, দুর্গাপূজায় তারা যাচ্ছে এবং তাদেরকে সাহায্য করছে এবং অনেককে টাকা দিয়ে সাহায্য করছে, অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য করছে এবং রোগীদের সেবার জন্য গ্যাস সিলিন্ডার দিয়ে সাহায্য করছে, ডক্টর দিয়ে সাহায্য করছে, স্বেচ্ছাসেবক তাদেরকে দিয়ে সাহায্য করছে। তাহলে কি করছে? তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। একজন মুসলিম যদি ইসলামী কায়েম করতে চায় তাহলে কি কখনোই এ ধরনের দুর্গাপূজাকে সমর্থন করতে পারে? পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে যারা ইসলামের নামে রাজনীতি করছে, ইসলাম কায়েমের নামে রাজনীতি করছে এবং ভোটের ফজিলত বর্ণনা করছে, একটা ভোট দিলে 18 কোটি মুসলিমের সালাতের নেকি তার আমল নামে যোগ হবে, এ ধরনের বড় আশা যারা দিচ্ছে, তারা আসলেই ইসলাম কায়েমের রাজনীতি করছে না, তারা ক্ষমতা দখলের রাজনীতি করছে। ইসলাম কায়েমের যদি রাজনীতি করবে, আমি বলবো, আমার পর্যালোচনা এমন, তারা তো আগে নিজেদের 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করবে। আমরা জানি দাড়ি কাটা হারাম। আমরা তো যারা ইসলাম কায়েমের রাজনীতি করেছি তারা কি দাড়ি রাখার ব্যাপারেই তো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। তারা তো এই সিদ্ধান্ত নিতে পারেনি যে দাড়িটা রেখে দিতে হবে, দাড়ি রাখা ওয়াজিব, কাটা হারাম।
টাকনুর নিচে প্যান্ট পরা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যতটুকু টাকনুর নিচে প্যান্ট পরবে তার সেই স্থান জাহান্নামে প্রবেশ করানো হবে। যারা ইসলামের রাজনীতি করছে তারা তো এতটুকু মানতে পারেনি, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এ কথাটা তো মেনে নিতে পারেনি। তো যারা এতটুকু জিনিস মেনে নিতে পারলাম না, যারা নিজেদের জীবনে এতটুকু জিনিস বাস্তবায়ন করতে পারলাম না, তারা ক্ষমতায় গিয়ে সালাত কায়েম করবে আর একটা ভোট দিলে আপনি সেই সালাতের নেকি পেয়ে যাবেন, 18 কোটি মানুষের সালাতের নেকি। এটা একটা বলবো, এটা মানুষের সাথে ইসলাম নিয়ে একটা প্রতারণা মাত্র, অন্য কিছু নয়। আমি বলবো ইসলাম নিয়ে খেলা করবেন না। আপনি ভোটের রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামকে ব্যবহার করবেন না। ইসলামকে যখন ব্যবহার করবেন তখন এগুলো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আপনি যদি সেকুলার সংগঠন, সেকুলার রাজনীতি নিয়ে, রাজনীতিতে বিশ্বাস করেন, গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাহলে আপনি ওইভাবে আগান, আপনাদের বিরুদ্ধে কেউ বলবে না। কিন্তু যখন আপনি বলছেন গণতন্ত্রকে, যখন আপনি বলছেন যে ইসলাম কায়েম করবেন, সালাত প্রতিষ্ঠা করবেন, সারা বাংলাদেশের 18 কোটি মুসলিমের সালাতের নেকি আপনি ভোটারদেরকে দিচ্ছেন, এবং এই কুফরি নীতিকে আপনি মেনে নিয়ে আপনি ভোটের রাজনীতি করছেন, ক্ষমতা দখলের রাজনীতি করছেন, তখন কিন্তু আপনার সকল ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা রাজনীতি করবেন, রাজনৈতিক কোনো দলের আমরা প্রতিপক্ষ নই, কিন্তু যখন আপনি ইসলামের নাম নিয়ে রাজনীতি করবেন আর ইসলামী বিরোধী কাজগুলো করবেন এবং মানুষকে মিথ্যা আশা দিবেন, মানুষের সাথে যখন ইসলামের নাম নিয়ে প্রতারণা করবেন, তখন অবশ্যই উলামায়ে কেরাম বিষয়গুলো নিয়ে কথা বলবে এবং আপনাদের সার্বিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে। তাই আশা করব এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবেন। মানুষকে ইসলামের দাওয়াত দেন, সঠিক ইসলামের দাওয়াত। নিজেদের পক্ষে ইসলামকে ব্যবহার করবেন না, বরং নিজেদেরকে ইসলামের পক্ষে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। জামায়াত ইসলামীকে একটা ভোট দিলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের সমান সওয়াব পাওয়া যাবে বলে নতুন ফতোয়া দিয়েছেন আমির হামজা। আমির হামজাকে নিশ্চয়ই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তিনি ইসলামিক বক্তা হিসেবে এতদিন যাবৎ পরিচিত ছিলেন। বর্তমানে জামায়াত ইসলামী তাকে কুষ্টিয়ার কোন একটি আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার উপর মনোনয়ন চাপিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন সম্প্রতি একটি বক্তব্যে। আজকের আলোচনা আমির হামজার ভেতরে মুনাফিকির আচরণ কতটা স্পষ্ট, আমির হামজা মুনাফিক কিনা, মুনাফিক আমির হামজাকে দিয়ে জামায়াত ইসলামী কতখানি রাজনৈতিক ফায়দা অর্জন করতে পারে সেটি। মুনাফিক কেন বলছি সেটি ব্যাখ্যা করার জন্য নিশ্চয়ই সূরা বাকারার 14 নম্বর আয়াতে যেতে হবে, যেখানে সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো উপহাস করেছি মাত্র। মুনাফিকের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা সূরা বাকারার এই 14 নম্বর আয়াতে। এই আয়াতের সাথে আমির হামজার ওই যে আওয়ামী লীগের আমলে ওই ওয়াজটার, ওই কথাটার বক্তব্য একটু মিলিয়ে নেবেন কিনা আপনারা? আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, 21 বছর। বিশ্বরোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের, 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান। মিলে কিনা? যখন আওয়ামী লীগের আমল, যখন আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, যখন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, তখন আমির হামজা নিজেকে হয়তো বা অনেকেই বলবেন যে তখন ওয়াজ করা যেত না, চাপাচাপিতে অনেক কথা বলছে, কিন্তু তিনি বসতেন আমার গোষ্ঠী সহ আওয়ামী লীগ করে এবং সবাই আওয়ামী লীগের, আমার বাড়ির 14 গোষ্ঠীর খোঁজ নিয়ে দেখ আমরা সবাই আওয়ামী লীগের। এই ব্যক্তি এখন জামায়াত ইসলামীর হয়ে এই ব্যক্তি ভোটের মাঠে ঘাটে নানান রকম প্রচার প্রচারণা চালাচ্ছে। কিন্তু মুনাফিক কেন আমি বলছি, কেন লোকজন মুনাফিক বলছে, শুধু কি তার এই দুটি বক্তব্যে স্পষ্ট হয় কিনা? মুনাফিক কারা, মুনাফিক কি, সেটির জন্য নানান প্রকার সংজ্ঞা দেওয়া হয়েছে কোরআনে। আমি ধর্ম বিশারদ নেই, ধর্ম নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু এই ব্যক্তি ধার্মিক এবং ধর্ম নিয়েই রাজনীতিটা করছেন, সুতরাং ধর্মের কথা দিয়েই কোরআনের
বক্তব্য দিয়েই তার চরিত্রকে উপস্থাপনের চেষ্টা করছে। মুনাফেক কারা সেটা বলতে গিয়ে কয়েকটি জায়গায় কোরআনে এই বিষয়ে স্পষ্ট কথা বলা হয়েছে। যেমন সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকরা ইমানদারদের নির্বোধ মনে করে। কেন নির্বোধ মনে করে? নির্বোধ মনে করার সাথে আমির হামজার বক্তব্য কোথায় কোথায় মিল আছে আমি দেখাচ্ছি। আরো একটি জায়গায় বলা হয়েছে মুনাফিকরা ইসলামের জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করতে রাজি না, সূরা আনকাবুত 10 নম্বর আয়াতে। সূরা বাকারার 14 নম্বর আয়াতে আরো বলা হয়েছে মুনাফিকরা সব দলেই থাকতে চায়। মুনাফিকরা সুযোগ সন্ধানে সূরা নিসাতে বলা হয়েছে 141 নম্বর আয়াতে। আর মুনাফিকরা সত্যের বিনিময়ে মিথ্যা কিনে নেয়, সূরা বাকারার 16 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা আল আহজাবের 60 নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকরা ইসলামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে। এবং সূরা আত-তাওবার 95 নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকরা চিন্তা ও আদর্শের দিক দিয়ে অপবিত্র। এখন মুনাফিকদের নানান রকম সংজ্ঞা কথা বলা হয়েছে কোরআনে। সম্ভবত এই একটা চরিত্রের বিষয়ে সবচেয়ে বেশিবার মুসলিমদেরকে সতর্ক করা হয়েছে, কেননা যখন এই চরিত্র সতর্ক করা হয়েছে এই কারণে যে তারা ইমানদারদের ভিতরে ঢুকে, অর্থাৎ আসল মুসলিমদের ভিতরে ঢুকে তারা অনিষ্ট সাধনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। জামাতের আকীদার সমস্যা, তাহলে আমরা অমুক সেকুলার দলের সাথে ঐক্য করি। আমার এটা বুঝে আসে না যে আকীদা বলতে যেটা বোঝায়। জামাতের সাথে আমাদের যে আকীদার দ্বন্দ্বগুলো আছে এগুলোর ভিত্তিতে এই পর্যন্ত জামাতকে সরাসরি কাফের কিন্তু কেউ ফতোয়া দিচ্ছে না। সর্বোচ্চ তারা বলতে চাচ্ছে যে গোমরা অথবা তাদের মধ্যে সমস্যা আছে ইত্যাদি। কিন্তু আমরা জানি কেউ যদি শরিয়া আইনে অবিশ্বাস করে, কেউ যদি ইসলাম বিরোধী কোনো আকীদা পোষণ করে অথবা ইসলামকে এক কোণঠাসা করে দিয়ে সে অন্য কোনো আদর্শের মাধ্যমে, যেটাকে নব্য জাহিলিয়াত বলে, সেই আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে, তাহলে সেটাও কি আকীদা না? এবং এই আকীদা কি এর চাইতে আরো জঘন্য না? যেখানে 19 আর 20 এর পার্থক্য আর যেখানে 0 আর 20 এর পার্থক্য, এই দুইটা তো কোশ্চেনকাল এক না। পৃথিবীতে কেউ আকীদার বাইরে না। কাফেরেরও আকীদা আছে, নাস্তিকেরও আকীদা আছে, সেকুলারেরও আকীদা আছে। সেকুলারিজমটাই তো একটা আকীদা, জাতীয়তাবাদ এটা একটা আকীদা, গণতন্ত্র এটা একটা আকীদা। তো এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেদের ভেতরে ঐক্য না, আসন সমঝোতা করতে রাজি না, কিন্তু আরেকজনের কাছে আমরা সব বর্গা দিয়ে দিতে রাজি। আল্লাহ মাফ করুন, এমন কথা আমাদের শুনতে হচ্ছে। আলেম বলছে আমার মাথার উপর যখন ওই নেত্রীর ছবি শোভা পাবে, ওই নেতার ছবি শোভা পাবে, তখন আপনারা প্রোগ্রামে আসতে বাধ্য হবেন। আজকে আমার মার্কার সাথে ওই মার্কা নাই, আমার গাছের মধ্যে ওই ফল ধরে নাই বলে আপনারা এখন খুব বেশি আসেন নাই। আর যদি আমার মাথার উপর নেত্রীর ছবি থাকে সবাই আসতে বাধ্য হবেন। মানে আত্মমর্যাদা বোধ কতটা মরে গেলে মুখ থেকে এরকম কথা বের হতে পারে। এজন্য আমি মনে করি একান্ত যদি ঐক্য নাও হয়, আল্লাহ না করুন, তারপরও প্রতিটা ইসলামী দলের নিজেদের স্বাতন্ত্র্য, নিজেদের আত্মমর্যাদা বোধ রক্ষা করা দরকার। হ্যাঁ, কোন সেকুলার দলের সাথেও যদি ঐক্য হয়, নির্বাচন কেন্দ্রিক ঐক্য, সেখানেও নিজেদের আকীদা এবং অবস্থান স্পষ্ট থাকা দরকার যে আমরা সেকুলারিজমকে সমর্থন করি না, শরিয়া আইনে অবিশ্বাস করাকে আমরা সমর্থন করি না, বরঞ্চ এই ক্ষেত্রে আমাদের অবস্থান এটা। এরকম ভাবে না বললে মানুষের ঈমান হুমকির মুখে পড়বে। তো সর্বোপরি আমার কথা হলো, স্বাধীনতার পর থেকে একটা বড় সম্ভাবনা যেহেতু আমাদের তৈরি হয়েছে, এই সম্ভাবনা কাজে লাগানোর দরকার। শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফেক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। ইসলামপন্থী কিন্তু মানুষ যে এত মুনাফেক হয় আমি কল্পনাও করি নাই। একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে, তোর মা বোন বিয়ে দে। তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে। নাকি ওখানে জিজ্ঞেস করা হবে তুমি কোন দেশি, কোন সংস্কৃতির, কোন সভ্যতার, জাতীয়তাবাদী না ধর্মনিরপেক্ষতাবাদী, বাঙালি না বাংলাদেশি, এসব কোনো পরিচয় থাকবে? সেখানে আমার পরিচয় কি? মুসলিম। হাসরে আমার পরিচয় মুসলিম। শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফেক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। আজকে আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে, আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিকটা তো হইল না ঠিক মতো। আজকে আমরা ভুলে যাচ্ছি আমরা মুসলমান। ইসলামপন্থী কিন্তু মানুষ যে এত মুনাফেক হয় আমি কল্পনাও করি নাই। একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে, তোর মা বোন বিয়ে দে। তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, জামাত ইসলাম নিয়ে আপনাদের মন্তব্য কি? জামাত ইসলাম কি সত্যি হকের পথে আছে, নাকি তারা অন্যান্য দলের মতো ক্ষমতায় যাওয়ার জন্য নিজের ঈমান আকীদাকে বিসর্জন দিচ্ছে?
দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।